সো এটা আমাদের লাস্ট লাস্ট ভিডিও ভিডিও অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ইয়েস। এই ক বছরে আমাদের অনেকবার ঝগড়া হয়েছে অ্যান্ড আমাদের ঝগড়া অনেক মারাত্মক লেভেলে হয়েছে। লিটারালি প্রচুরবার এমন ঝগড়া হয়েছে যে মনে হচ্ছে যে আর থাকবোই না, থাকা যাবেই না, এই ছেলেটার সাথে থাকা যায়ই না। বাট তাও বারবার গেছি ক্ষমা চাইতে, সরি বলতে। কখনো দোষ থাকলে কখনো না থাকলেও বলতে হয়, কারণ দুটো মানুষ কখনো সেম হয় না। তা সেম হয় না বলেই হয়তো একে অপরের উপর আকৃষ্ট হয়, যে এটা আমার মধ্যে নেই ওটা ওর মধ্যে আছে, যেটা আমার মধ্যে নেই সেটা ওর মধ্যে আছে। আমার অনেকবার মনে হচ্ছে যে এর সাথে থাকা যায় না, আমি আর সম্পর্ক রাখবো না। বাট তাও কোথাও গিয়ে সেটা হয়নি। কেন হয়নি বলো? ওর জন্য অবভিয়াসলি প্রত্যেকটা বার। কেননা আমি তোমাকে হারাতে চাইনি কখনো, যে পরিস্থিতিতেই হোক না কেন। সে তোমার সামনে কান ধরে ক্ষমা চাওয়া হোক বা তোমার সামনে শুয়ে পড়ে ক্ষমা চাওয়া হোক, যেভাবেই হোক। হ্যাঁ, প্রত্যেকটা বার ওই এসে ক্ষমা চাইতে কখনো ক্ষমা চাইতে লজ্জা পাবা না, প্রথম কথা। যদি তোমার সেটা গার্লফ্রেন্ড হয়, কেননা আমার মনে হয় ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। হয়তো তোমার কখনো ভুল নেই, হয়তো তুমি ভাবছো তোমার ভুল নেই, কিন্তু হয়তো থাকতে পারে আবার নাও থাকতে পারে, সেটা ম্যাটার না। ক্ষমা চেয়ে সেফ সাইড হয়ে যাওয়া আগে, যে হ্যাঁ ভুল করেছি ভাই, যেও না কোথায়। ক্ষমা দুজনেই চাওয়া উচিত। এমন ঝামেলা বাঁধবে যে আমাকে ব্লক করে ঘুমিয়ে পড়বে, বা যাই ব্লক করে দেবে, ফোন কেটে দেবে, যাই কিছু ফোন সুইচ অফ করে দেবে, ব্যাস। এবার তারপরে দিন আমার কি থাকবে, আমার সবার আগে কাজ থাকবে ওর ঘুমের থেকে উঠার আগে ওর বাড়ি গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ানো, যে গুড মর্নিং। তাহলে ঘুমের থেকে উঠেই যেন আমার মুখ দেখতে পারে, সে আমার পরে চিল্লা গালাগালি দিক, যে কতক্ষণ রাগ করবে, 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, একদম পোঙার ধারে লেগে থাকতে হবে, যে ততক্ষণ একদম লেগে থাকে যতক্ষণ আগে ক্ষমা করতে বাধ্য না হয়। আমি তো তাই করি। হ্যাঁ, মানে ও প্রত্যেকটা বার, মানে যখনই ঝগড়া হোক, যাই ঝগড়া হোক, প্রত্যেকটা বার আমার বাড়ি গিয়ে ক্ষমা চায়, পায়ে ধরে হোক, ফুল নিয়ে গিয়ে হোক। আমি চোখ খুলি, ওর মুখ আর হ্যালো বেবি। মানে এমনও হয়েছে যে আমি ওকে বলে দিয়েছি যে তোমার সাথে সম্পর্ক নেই, ব্রেক আপ, সম্পর্ক শেষ, আমার বাড়িতে আমি জানিয়ে তাও আমি দিয়েছি। চলে গেছি। তারপরের দিন সকালবেলা থেকে আমার মার সাথে বসে গল্প করছে। মানে আমি কথা বলি কি না বলি, আমার যায়, আমি তো জানি ব্যাপারটা ওটাই তো ব্যাপার। দেখো, যে ছেলে থাকবে সেই ছেলে তোমার সাথে সাথে তোমার বাড়ির লোকের সাথে সম্পর্ক সেরকমই রাখবে, তোমার সাথে গন্ডগোল হলে তারা যেন তোমার পক্ষে কথা বলে। হ্যাঁ, এর মামারে বলে হ্যাঁ আমার মেয়েটা একটু মাথা গরম, একটু মানিয়ে নাও,